আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নুরানি কায়দার তখতি একের পার্ট 4 শুরু হচ্ছে। যদি আপনি কোরআন নতুন শিখছেন আর এখনও 3টে পার্ট দেখেননি, তাহলে আগে 3টে পার্ট দেখে নিন, তারপরে এই পার্টটা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দিন আমরা এতটা পর্যন্ত শিখে গিয়েছিলাম। আজকের এই দুটো অক্ষর শিখবো ইনশাল্লাহ। তাহলে এই অক্ষরটার আগে মুখটা চিনে নিই, কেমনি করে দেওয়া আছে, এমনি করে দেওয়া আছে, তাই না? এর নাম হচ্ছে র, এর নাম হচ্ছে র। স্টার চিহ্ন দেওয়া আছে, এর মানে অবশ্যই একে পুরোভাবে পড়তে হবে, তাই জন্য স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এক দেওয়া আছে মানে বলেছিলাম, এক দেওয়া আছে মানে একে আমরা 1 সেকেন্ড টান দিয়ে পড়বো। পুরোপুরি 1 সেকেন্ড নয়, প্রায় 1 সেকেন্ডের মতো টান দিয়ে পড়বো। অ্যাকচুয়ালি ধরে নিন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো এখানে 1 দেওয়া আছে, এখানে 3 দেওয়া রয়েছে, এর মানে কি? তখন আপনি বলবেন 1 দেওয়া আছে, এর মানে হচ্ছে 1 আলিফ টান দিয়ে অক্ষরটা বলতে হবে, 1 আলিফ টান দিয়ে। 1 আলিফ মানে কি? যেমন ঘন্টা বললে একটা স্পেসিফিক টাইমকে বোঝানো হয়, সেকেন্ড বললে একটা স্পেসিফিক টাইমকে বোঝানো হয়, মিনিট বললে একটা স্পেসিফিক টাইমকে বোঝানো হয়। ঠিক তেমনি 1 আলিফ মানে এই আলিফ নয়, কিন্তু 1 আলিফ মানে একটা স্পেসিফিক টাইমকে বোঝানো হচ্ছে। 1 আলিফ মানে কতটা টাইম? 1 সেকেন্ড টাইম, প্রায় 1 সেকেন্ডের মতো। তো র বলবো, এখানে 1 দেওয়া আছে, এর মানে হচ্ছে রকে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। 1 আলিফ মানে 1 সেকেন্ড টান দিয়ে র, এটা বলবো র হলো। তো রটা পুরো অক্ষর, তাই জন্য মুখটাকে গোল করে পুরোভাবে পড়বো র। নেক্সট অক্ষর হচ্ছে এটা। পড়ার আগে মুখটা ভালো করে চিনে নিন, কেমনি করে দেওয়া আছে, এমনি আছে, তারপরে নুক্তা আছে, উপরে নুক্তা আছে, এটা ভালো করে একটা আগে মুখটা চিনে নিন। হলো, এর অক্ষর, এর নাম হচ্ছে জা, এর নাম হচ্ছে জা, র জা। জা একটা বারিক অক্ষর। আচ্ছা, একে অবভিয়াসলি যা বলবো, যা এটা বলবো না, একে যা বলবো না, কারণ জিভটাকে চেপে বলতে হয় এই অক্ষরের সময়। দেখো জিম, জিম, জিভটাকে চেপে বলতে হয়, কিন্তু এখানে কখনোই যা যা জিভটাকে চেপে বলবো না, এখানে সিম্পলি যা এমনি করে বলবো যা। এখানে যেমনি জিভ বার করে বলতে হয় রাল রাল, এখানেও কিন্তু জিভ বার করতে হয় না, একদম সিম্পলি যেমনি আমরা বাংলা উচ্চারণ করি যা, অমনি যা আছে। তাহলে এর নাম হচ্ছে যা। যা রা এই ধরনের উচ্চারণ করব না, একে বলবো যা। 1 আলিফ টান দিয়ে বলবো আর বারিকভাবে পড়বো যা, র যা, র যা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অক্ষরকে তাড়াতাড়ি চিনতে পারবেন আর সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তাহলে আপনার কাজ হচ্ছে বাড়িতে বেশি বেশি করে পড়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে র, রা বলবো না, ঠিক আছে? বারিকভাবে পড়বো না, তাহলে ভুল পড়া হবে। র পুরোভাবে পড়বো, এটা হচ্ছে যা। ওকে, তাহলে আমি পুরোটা একবার পড়ে নিচ্ছি, আপনারা একবার শুনে নিন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা। হলো, এর জন্য আজকে কোনো আলাদা প্র্যাকটিস করাচ্ছি না, কারণ দুটো খুব ইজি ওয়ার্ড ছিল, ঠিক আছে? তাহলে ভালো করে পড়ে নেবেন এতটা পর্যন্ত। এবার আমি অনুমতি চাচ্ছি, যদি এখনও আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে নিন, যাতে আমার আসার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে আসতে পারে। এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্য স্টুডেন্টরাও নুরানি কায়দা শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।